তীব্র দাবদাহে নাবিশ্বাস কলকাতার জনজীবন। সকাল থেকেই মাথার ওপর গনগন করছে রোদ। বেলা একটু বাড়তেই রোদের প্রখরতায় ছাতা ছাড়া দাঁড়ানোই মুশকিল। বাতাসে সূচকও বেশ অস্বস্তিকর। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, চলমান এই তাপপ্রবাহের যন্ত্রণা থাকবে আরও বেশ কয়েকদিন। এরপর হতে পারে শান্তির বৃষ্টি। তবে নির্দিষ্ট করে সে সময়ের কথা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। রাস্তা বেরানো যাচ্ছে না, এমন অবস্থা সকাল থেকে লেকে মর্নিং ওয়াক করে এসে আর পারা যাচ্ছে না, কিন্তু বেরাতে হবে, বাজার যেতে হবে, ওই জন্য বেরিয়েছি। এপ্রিল মাসের শুরু থেকেই এমন তাপমাত্রার সাক্ষী হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। যদিও উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কিংবা দার্জিলিংয়ে নেই তাপমাত্রা, তবে দাবদাহে পুড়ছে বর্ধমানের দুটো জেলা, মেদিনীপুরের দুটো জেলা সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই জেলাগুলোর কোথাও 41 তো কোথাও আবার 45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে রোজ, যা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি বেশি বলে দাবি আবহাওয়াবিদদের। তবে দিনের বেলায় তাপমাত্রার পারদ 42 ডিগ্রির ঘরে থাকলেও রাতে তা নেমে দাঁড়াচ্ছে 31 থেকে 35 ডিগ্রিতে। 2014 সালে কলকাতা সহ রাজ্যটির কয়েকটি জেলায় 41 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করেছিল, তবে সেটা স্থায়ী ছিল না। এবার দীর্ঘ সময় ধরে চলছে তাপপ্রবাহ। রাজ্যবাসী এখন প্রতীক্ষা করছেন কখন এক পশলা বৃষ্টি নামবে শহরে আর ঠান্ডা হবে ধরণী। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, চলমান তীব্র তাপপ্রবাহ থাকবে আরও এক সপ্তাহ। তবে বৃষ্টি কখন আসবে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত কোনো আভাস দিতে পারছে না। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।